আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো প্রতিদিন সুস্থ রাখে এবং হেফাজতে থাকতে পারি, এই দোয়াই সবসময় করি। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুরগির গোশ আমি রান্না করব। তো আমি মুরগি কেটে নিয়েছি। তো এর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর আমি এখানে সব রকমের আদা রসুন থেকে শুরু করে এভরিথিং সব মশলা আমি মিশিয়ে নিয়েছি। তো চলুন মুরগির গোশটা রান্না করানো যাক। তো কড়াই বসাই দিলাম চুলাতে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেল। এখন আমি মুরগির গোশগুলো দিয়ে দিব। এখন ঢেকে দেব। দেখুন মুরগির গোশের তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিও তো কেমন দেখা যাচ্ছে এটা তো আমি বলতে পারবো না। যদি কোনো রকমের মানে কালারটা সুন্দর না হয়, কিন্তু বাস্তবে কালার সুন্দর হয়, কিন্তু ভিডিওতে কেমন হবে একটু কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিবেন, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো আমার বলার মধ্যে বা রান্নার মধ্যে কোনো ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তো আমি আর একটু ঢেকে দেব। তো আমি এখানে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলাম। তো ঢেকে দেব একটু। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। তো রান্নাটা হয়ে গেল মুরগির গোশের। তো আমি এখন নামিয়ে নিব। তো রান্নাটা নামিয়ে ফেললাম। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক ও শেয়ার করুন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো সবার দোয়া রেখে এবং কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।